দুর্যোগ মোকাবেলায় মালদার বিভিন্ন ব্লকে চলছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ শিবির। শুক্রবার এমনই এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল পুরাতন মালদা ব্লকে। শিবিরে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর আধিকারিকরা যে কোনো দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হয়, দুর্যোগময় পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা যায় সে সমস্ত নানান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর আধিকারিক কুলদীপ সিং, পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ আরো অনেকেই। डिस्ट्रिक्ट मालदा के अंदर 19 तारीख से लेकर 28 तारीख तक एक फेमेक्स प्रोग्राम है, जिसके तहत यहाँ पर आज के दिन पर ब्लॉक ओल्ड मालदा के अंदर पे फेमेक्स प्रोग्राम है। इसके अंतर्गत बहुत सारे टॉपिक होते हैं, जैसे कम्युनिटी अवेयरनेस प्रोग्राम, इसके अलावा वर्नेबल पैचेस में घूमना, और इसके अलावा डिस्ट्रिक्ट्स की इंफॉर्मेशन कलेक्ट करना ही फेमेक्स का एक मोटो है। इसमें लगभग 48 लोगों ने पार्टिसिपेट आज किया, जिसमें कि 6 लोग एनडीआरएफ थे। यहाँ पर जैसे कि सिविल डिफेंस, सिविल वॉलंटियर्स, एनसीसी एंड बीडीओ ऑफिस के स्टाफ भी उपस्थित थे। মালদায় বর্ষার আগমন ঘটেছে, কিন্তু এখনো বর্ষার বৃষ্টি শুরু হয়নি। তাই গত কয়েক বছরের ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও বর্ষাকে আহ্বান জানিয়ে বর্ষা উৎসবে মাতলেন মালদাবাসী। মালদা শহরের এক বেসরকারি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান সংলগ্ন বোটিং কমপ্লেক্স ময়দানে। 4 দিনব্যাপী বর্ষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর গৌতম দাস, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 4 দিনব্যাপী বর্ষা উৎসবকে কেন্দ্র করে চিত্রকলা, হস্তশিল্প সামগ্রী সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী আয়োজন করা হয়, যা সাধারণ মানুষের বেশ নজর কাড়ে তা বলাই বাহুল্য। এটা কৃষ্টির 26তম বর্ষা উৎসব। আমরা বর্ষাকে আহ্বান জানিয়ে এই উৎসব আমরা প্রতি বছর করে থাকি। তো এই উৎসবকে কেন্দ্র করে জেলার প্রচুর ছাত্রছাত্রীরা ইনভলভ হয় বিভিন্ন কম্পিটিশনে। আমাদের এই উৎসব আগামী 30 তারিখ পর্যন্ত চলবে। উৎসবকে কেন্দ্র করে বড় একটা পেন্টিং এক্সিবিশন হচ্ছে, কারুশিল্প, পাশাপাশি পুরনো জিনিসের যে সংগ্রহ তার একটা এক্সিবিশন চলছে। বিভিন্ন টিপু সুলতানের আমলের কয়েন বা এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আগামীকাল থেকে সারাদিন ধরে বিভিন্ন